সাগরের প্রাচীন দৈত্য তিমি ও মানব সমাজ। সমুদ্রের গভীর অন্ধকারে বিচরণ করা প্রাণীদের মধ্যে তিমি এক অদ্ভুত রহস্যময় স্থান অধিকার করে। পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী হিসেবে এটি শুধু আকর্ষণীয় নয়, সমুদ্রের বাস্তু সংস্থায়ও অপরিহার্য। প্রায় ৫৫ মিলিয়ন বছর আগে অদ্ভুত এই প্রাণী আজও সমুদ্র জগতের এক অমুখ অংশ। তিমি প্রধানত দুই ধরনের, ফসকেট অর্থাৎ ব্যালিন ও দাঁতযুক্ত টুথেড। ফসকেটে তিমি ক্ষুদ্র প্ল্যাঙ্কটন ও krill খায়, আর দাঁতযুক্ত তিমি মাছ ও ছোট স্তন্যপায়ী শিকার করে। ব্লু তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার এবং ওজন ২০০ টন পর্যন্ত হতে পারে। তিমি সামাজিক প্রাণী, এরা গোষ্ঠীতে অর্থাৎ পডে বাস করে। তাদের যোগাযোগের মাধ্যম হলো শব্দ, উচ্চ বা নিম্ন স্বরের গান, যা শত শত কিলোমিটার দূরে পৌঁছাতে পারে। এসব গান শুধু কথোপকথন নয়, শিকার, অভিবাসন ও সামাজিক বন্ধনেরও সংকেত। দাঁতযুক্ত তিমি ইকোলেকশন ব্যবহার করে শব্দ প্রতিধ্বনির মাধ্যমে অন্ধকারের শিকার ও চলাচল নির্ভুলভাবে সম্পন্ন করে। তিমির জীবনচক্র বিস্ময়কর। শিশু তিমি মাতৃদুগ্ধে দ্রুত বৃদ্ধি পায় এবং গোষ্ঠী থেকে শেখে শিকারের কৌশল ও প্রতিরক্ষা। আয়ু সাধারণত ৭০ থেকে ৯০ বছর। এই সামাজিক কাঠামো তাদের গভীর সম্পর্ক ও জ্ঞানের ধারাবাহিকতা নিশ্চিত করে। মানুষের সঙ্গে তিমির সম্পর্ক বহু পুরনো। প্রাচীন যুগে খাদ্য, তেল ও হাড়ের জন্য শিকার করা হলেও অতিরিক্ত শিকার অনেক প্রজাতিকে বিপন্ন করেছে। ১৯৪৬ সালে আন্তর্জাতিক তিমি কমিশন IWC গঠনের পর সংরক্ষণ কার্যক্রম শুরু হয়। তবু আজও ব্লু তিমি ও গ্রে তিমির মতো প্রজাতি ঝুঁকিতে আছে। তিমি সমুদ্রের পরিবেশে অনন্য ভূমিকা রাখে। ফসকেট তিমি প্লাঙ্কটনের সংখ্যা নিয়ন্ত্রণ করে, যা কার্বন নিঃসরণ হ্রাসে সহায়ক। তাদের মল ও মৃতদেহ খাদ্যচক্রে প্রাণ যোগায়, তাই তিমির অনুপস্থিতি সমুদ্রের ভারসাম্য নষ্ট করতে পারে। বর্তমান চ্যালেঞ্জও কম নয়। জাহাজের ধাক্কা, জল দূষণ, মাইক্রোপ্লাস্টিক এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক তিমি প্রজাতি হুমকির মুখে। সংরক্ষণ উদ্যোগ ও শিক্ষামূলক পর্যটন, বিশেষত নরওয়ে, আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রে মানুষকে এদের গুরুত্ব উপলব্ধি করাচ্ছে। তিমির গান মানুষের কল্পনায়ও গভীর প্রভাব ফেলেছে। প্রতিটি প্রজাতির নিজস্ব গান আছে, কখনো অভিবাসনের সংকেত, কখনো শিকারের কৌশল শেখানোর মাধ্যম। সমুদ্রের এই সঙ্গীত দূরত্বের বাধা ভেঙে তাদের যুক্ত করে, আর মানুষের জন্য তা হয়ে ওঠে গবেষণার উৎসাহ ও মুগ্ধতার আবেশ। তিমি কেবল সমুদ্রের দৈত্য নয়, এটি সমুদ্রের প্রাণশক্তি, ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক। এর অস্তিত্ব রক্ষা করা শুধু পরিবেশের ভারসাম্যের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য দায়িত্ব। সমুদ্রের এই শান্তিপ্রিয় প্রাণী আমাদের শেখায় জীব বৈচিত্র্যের গুরুত্ব এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের পাঠ। নিউজ ডেস্ক, আতিয়া ফিফা মাসফি, বাংলাদেশ নিউজ টুডে।